শাহাদাতের বাণী সে শোনায়। কবি নজরুলের জ্ঞানও তো নাই আমাদের বর্তমান শেখাগুলোর কাছে। আজকে খুশির ঢল নেমেছে। খুশির ঢল মানে মিলাদুন্নবী এর কি ঈদ এসেছে। কবি নজরুলের জ্ঞান নাই শেখাগুলোর কাছে। কবি নজরুলের আপনি আগে যত কবিতা লিখেছে কবিরা, মিলাদ শব্দটি আমাদের যে সমস্ত এখানে মাদ্রাসার ছেলেরা আছো, ওলামায়ে জাম আছেন, তাদেরকে একটু সহজ করার জন্য আমি বলবো, আমরা ক্লাস 4, ক্লাস 6, ক্লাস 5 এগুলোর মধ্যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আরবি ব্যাকরণের একটা কিতাব আমরা পড়াই, নাম হলো মিজান মুনশাইব। প্রথমে মিজান পড়াই। এই মিজানুন এর ওজনে আসবে মিলাদুন। এই মিলাদ শব্দটি মূলত ছিল ওয়াও লাম দা উইলদুন, জন্ম গ্রহণ করা। মিলাদ শব্দের অর্থ হচ্ছে জন্মের তারিখ বা জন্মের স্থান। মিলাদ শব্দের অর্থ জন্ম নয়, মিলাদ শব্দের অর্থ হচ্ছে জন্মের তারিখ কিংবা জন্ম, যেখানে জন্মগ্রহণ করেছেন জন্মের স্থান। অর্থাৎ শব্দটা হলো জরফের শব্দ। চাই সেটা জরফে জমান হোক, চাই সেটা জরফে মকান হোক। মিলাদ শব্দের শাব্দিক অর্থ হবে যে জন্মগ্রহণের সময় কিংবা জন্মগ্রহণের স্থান। এই মিলাদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কখন হয়েছিল এই ব্যাপারে ইখতিলাফ আছে। তবে মশহুর যে কথা সেটা আমি আপনাদের কাছে 2টি রেফারেন্স দিয়ে সেটা আমি আপনাদের বর্ণনা করছি। রাসূল খোদা হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মিলাদটাকে প্রত্যেক সোমবারের মধ্যে উনি আলোচনা করতেন, ওটা ওই দিনটাকে স্মরণ করতেন এবং রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সপ্তাহে তার সেই মিলাদের সময়টাকে স্মরণ করে আল্লাহর রাজামন্দির জন্য রোজা রাখতেন। যেমন মুসলিম শরীফ সিহা সিত্তার অন্যতম কিতাব, যেটা হাদিসের অঙ্গনে দ্বিতীয় স্থানে যার মর্তবা, সহিহ মুসলিমের কিতাবুস সিয়াম বাবু ইস্তিহবাবে সিয়ামে সালাসাতি আইয়ামের মধ্যে আছে যে আন আবি কাতাদাতাল আনসারী রাদিয়াল্লাহু তাআলা, হযরতে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা উনি ইরশাদ করেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা আন সাওমি ইয়াউমিল ইসনাইন। ইয়াউমুল ইসনাইন অর্থ হচ্ছে সোমবার। সোমবার দিন নবী আপনি কেন রোজা রাখেন? এই প্রশ্নটা রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে করা হলো। ক্বালা, তখন রাসূলুল্লাহ বললেন, যাকা ইয়াউমুন উলিদতু ফীহি, এটা সেই দিন যেই দিন আমি দুনিয়ার বুকে তশরিফ এনেছি, আমার জন্ম হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে প্রত্যেক সোমবারকে স্মরণ করে নবীজি নিজের মিলাদ নিজে পালন করতেন। মিলাদ শব্দের অর্থ যদি মিলাদের সময় হয় তাহলে বোঝা যায় প্রত্যেক সোমবারে আমার নবীজি নিজের মিলাদ নিজে পালন করতেন সওমের মাধ্যমে। ওয়া উনজিলা আলাইয়া ফীহি, এই সোমবার দিন আমার উপরে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীম নাজিল করেছেন। সুবহানাল্লাহ। এই 2টি কারণে সোমবার দিনের মধ্যে আমি রোজা রেখে থাকি। তাহলে এখান থেকে প্রমাণিত হয়ে যায় যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তিনি তার মিলাদকে স্মরণ করতেন এবং মিলাদকে স্মরণ করে তিনি রোজা পালন করতেন। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদটাকে স্মরণ করা, মিলাদের সময়, মিলাদের স্থান, এটাকে সময় করা, এটাও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত সাব্যস্ত হলো। ইমাম ইবনে ইসহাক
রহমতুল্লাহ আলাইহি প্রসিদ্ধ মুআররিখ, উনি বলেন উলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ইসনাইন আমাল ফিল, আমাল ফিল, আমে ফিলের বছর, হাতির বছরের মধ্যে রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি জন্মগ্রহণ করেছেন। লি ইসনাই আশারাতা লাইলাতান মাদাত মিন শাহরে রবিউল আউয়াল, রবিউল আউয়াল শরীফের 12 তারিখ যেই আব্রাহার বাদশা হস্তি বাহিনী খানায়ে কাবা আক্রমণ করেছিল, যেটা সূরা ফিলের মধ্যে রয়েছে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কাসফিম মাকুল করেছেন, চর্বিত ঘাসের মতো করে দিয়েছেন। এই যেই বছর এই ঘটনাটা ঘটেছে সেটাকে বলে হে কিসাতুল ফিল বা সনাতুল ফিল, হাতির বছর। তখন কোনো সন ছিল না যে গণার জন্য, তখন তার নির্দিষ্ট একটা ঘটনা কেন্দ্র করে দিন গুনতো আরবের বাসীরা। তে আরববাসীরা বলছে সেটা ছিল ইয়াউমুল ফিল। হস্তি বাহিনী আব্রাহার নেতৃত্বে খানায়ে কাবা আক্রমণের অপপ্রয়াস নিয়ে তারা যখন সামনে এসেছিল, আল্লাহ হস্তি বাহিনীকে ধ্বংস করে দিয়েছেন। সেই বছরই হস্তি বাহিনীর ঘটনার 50 দিন পরেই আমার নবীজি পৃথিবীতে তশরিফ এনেছেন। আমি এই কথাগুলো তো নতুন কথা, আপনাদেরকে আবার নতুন ভাবে পুরাতন কথা নতুন ভাবে কেন বলতে হচ্ছে? আমাদের মনে অনেক সন্দেহ সৃষ্টি করে যায় কিছু শেখেরা যে রাসূল করিম 12 তারিখ উনি জন্মগ্রহণ করেন নাই, উনি রবিউল আউয়ালে জন্মগ্রহণ করছে, এটাও কোনো অথেন্টিক কোনো দলিল নাই। সেই জন্য আমি এগুলো বলতে হচ্ছে। আল্লামা ইবনে হিশাম, যার ইন্তেকাল হয়েছে 213 হিজরিতে, 213 হিজরিতে, আল্লামা ইবনে হিশাম উনি বলেন উলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ইসনাইন লি ইসনাতাই আশারাতা লাইলাতান খালাত মিন শাহরে রবিউল আউয়াল আমাল ফিল। ফিলের বছরের মধ্যে, হস্তির বছরের মধ্যে রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল শরীফের 12 তারিখ সোমবার তিনি জন্মগ্রহণ করেন। ইমাম ইবনে জারির আত-তাবরি, যেটা আছে তারিখে তাবরি, প্রসিদ্ধ তারিখ ইসলামের মধ্যে, উনিও বলেছেন উলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমুল ইসনাইন আমাল ফিল লি ইসতাতাই আশারাতা লাইলাতান মাদাত মিন শাহর রবিউল আউয়াল। আল্লামা আবুল হাসান আলী ইবনে মুহাম্মদ আল মাওয়ারদি রাহমাতুল্লাহ আলাইহি উনিও বলেছেন একই কথা। ইমাম আল হাফেজ আবুল ফাত্তাহ আল আন্দালুসি রাহমাতুল্লাহ আলাইহি উনিও একই কথা বলেছেন। এবং গোটা বিশ্বের মধ্যে একজন শ্রেষ্ঠ মুআররিখ, একজন মুসলিম দার্শনিক, ঐতিহাসিক যিনি আল্লামা ইবনে খালদুন রাহমাতুল্লাহ আলাইহি উনিও বলেছেন আমার নবীজি 12 রবিউল আউয়াল সোমবার দিন তশরিফ এনেছেন। সুবহানাল্লাহ। এখন আমি বলবো রাসূল কিভাবে এসেছেন, রাসূলুল্লাহ কিভাবে এসেছেন। মনে রাখবেন হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন আনাসারায়ে আরবা, 4টি মূল জিনিস দিয়ে হযরত আদম আলাইহিস সালামের স্ট্রাকচার করা হয়েছে। সেটা কি? সেটা হলো মাটি, পানি। আমাদের বডিটা তৈরি করা হয়েছে যেটা গোশত আদমের, সেটা ছিল মাটির। পানি আছে আমাদের চোখের মধ্যে, দেখবেন পানি, পানি, আগুন। আমাদের বগলের নিচে হাত দেন, গরম লাগবে, এই উষ্ণতা, এটা আগুন ভিতরে আছে। আগুন, আগুন, পানি, আগুন, পানি, মাটি, আর একটা হাওয়া, আমাদের নিঃশ্বাস। এই প্রধান 4টি জিনিস দিয়ে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হলো। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের সেই বডির মধ্যে নূর, রূহকে ফু দিলেন। রূহটা কি? এই পর্যন্ত রূহ কেউ দেখেনি। এই পর্যন্ত পৃথিবীর কোন দার্শনিক, কোন ডাক্তার, দেহবিদ কেউ রূহটা দেখেনি, জান কিভাবে চলে যায়। এই রূহটা হচ্ছে আমরুল্লাহ, এটা আল্লাহর নির্দেশ, আল্লাহর নির্দেশ এটা। ওই রূহটাকে যখন ফু দিলেন, রূহ সেখানে যায় না, আদমের বডি পুরাটাই হচ্ছে অন্ধকার। তখন আল্লাহ রাব্বুল আলামিন আদম সৃষ্টির আগে, হাজার হাজার বছর আগে, নূরে মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহকে সবার আগে সৃষ্টি করেছেন। সেই নূরে মুস্তাফাকে আদমের পেশানিতে দিলেন, আদমের শরীর আলোকিত হলো।
রূহকে যখন দিল, রূহ একটা সাদরে সেই স্থান গ্রহণ করলো। আদমের পেশানির সেই নূর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আদমের ইজ্জত এত বাড়ায় দিলেন, সমস্ত ফেরেশতারা আদম আলাইহিস সালামকে সিজদা করলেন। সকলে বলে, যারা মুহাক্কিক তারা বলে আসলে তার হাকিকত তারা আদম আলাইহিস সালামকে সিজদা দেয়নি। আমরাও যে খানে কাবাকে সামনে নিই, খানে কাবা যে আমাদের কিবলা, কিন্তু সিজদাটা আমরা খানে কাবাকে করি না, আমরা খানে কাবার পূজা করি না, আমরা খানে কাবাকে কিবলা হিসেবে রাখি, সিজদাটা আল্লাহকে দিয়ে থাকি। সেই দিন ফেরেশতারা তাজিমে সিজদা যেটা দিয়েছে, আদম আলাইহিস সালাম ছিল কিবলা, আর সিজদাটা মূলত দিয়েছে নূরে মুস্তাফাকে। সেই নূরে মুস্তাফা আদমের পেশানি থেকে আস্তে আস্তে আসছেন। কোরআনে কারীম বলেন, ওয়াতাকাল্লুবাকা ফিস সাজিদিন, আপনার এই পরিবর্তন একটা চেয়ে একটা ট্রান্সফার হয়েছে। আল্লাহ যারা সিজদাকারী, আল্লাহকে সিজদা দিয়েছেন, তাদের মাধ্যমে আপনার নূর আল্লাহ ট্রান্সফার করেছেন। আদম আলাইহিস সালাম থেকে শীষ, শীষ থেকে শীষ আলাইহিস সালাম থেকে নূহ, এভাবে আস্তে আস্তে ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ থেকে এসেছেন ইসমাইল জবিউল্লাহ, ইসমাইল জবিউল্লাহ, এভাবে আস্তে আস্তে হযরতে খাজা আব্দুল্লাহ, আব্দুল্লাহর পর থেকে মা আমেনার শেকমে পাকে আমার নবীজির নূর তশরিফ এনেছে। সুবহানাল্লাহ। এটা হলো কোরআনে কারীমের সেই সংক্ষেপ তাফসীর করলাম। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর যারা বহন করেছে তারা সবাই, কোরআন বলে তারা সকল আল্লাহকে সিজদা দানকারী, অর্থাৎ তারা মুমিন ছিল, সকলে মুমিন। আমাদের একটা সন্দেহ সৃষ্টি করার জন্য কেউ প্রশ্ন করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা আম্মা মুমিন কিনা? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আপনি এটা কিভাবে চিন্তা করতে পারেন? নূরে মুস্তাফা, যিনি গোটা দুনিয়াটাকে পরিষ্কার করবেন, যিনি পাক এবং যিনি গোটা দুনিয়াকে পরিষ্কার করবেন, যার কদম জমিনে লাগার কারণে আল্লাহ রাব্বুল আলামিন গোটা জমিনকে পুত পবিত্র করে দিয়েছেন। সেই পবিত্র জিনিস সত্তাতে আল্লাহ, কুফর তো নাফাক, নাফাকের মধ্যে কিভাবে আল্লাহর নূরটাকে রাখবেন? আরে না ভাইয়ের, শোনেন, আল্লাহর নবীর আব্বা জান আম্মা জান দোনোজন তৌহিদপন্থী ছিলেন, তারা দ্বীনে ইব্রাহিমের উপরে প্রতিষ্ঠিত ছিলেন, তারা কোনোদিন মূর্তি পূজা করেন নাই। কোরআন কারীম বলে, আমি সাজেদদের মধ্যে রাসূলের নূরকে ট্রান্সফার করব। আমার নবীজির আব্বা জান উনিও মুমিন, আমার নবীজির আম্মা জান উনিও মুমিনা ছিলেন, মা আমেনা, যেই আমেনার শেকমে পাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, তারা মুমিন ছিল। আরেকটা প্রশ্ন করতে পারেন যে ইব্রাহিম খলিলুল্লাহর আব্বা তো আজর ছিল, আজর সেটা কোরআনে কারীমের মধ্যে আছে। ইব্রাহিমের পিতা আজর, সে তো মূর্তি পূজা করতো তা নয়, মূর্তিটা সেও বানাতো এবং মূর্তি পূজাও করতো। মনে রাখবেন, আপনারা যে এই ইতিহাসটা পেয়েছেন সব ভালো করে বিশ্লেষণ করবেন। আরবিতে আমাদের চট্টগ্রামের ভাষায় যেভাবে সাসাকে বাপ বলে, জ্যাঠাকেও বাপ বলে, চট্টগ্রামের ভাষায় চাচাকেও বাপ বলে, জ্যাঠাকে বাপ বলে, ডব্বা, খুল্লেবা, সে জোবা, লাস্টের সারা সিরে যেটা আছে বুড়াবা, সবাই বাপ। চাচাকে বাপ বলা এটা শুধু চট্টগ্রামের ভাষায় নয়, এটা আরবির মধ্যেও আছে। আরবিতে চাচাকে বাপ বলে। ইব্রাহিম খলিলুল্লাহ যেটা আজর শিখেছেন সেটা ইব্রাহিম খলিলুল্লাহর আব্বা নয়, এটা ছিল ওনার চাচা। ইব্রাহিম খলিলুল্লাহর আব্বা ছিল হযরতে তারেক আলাইহিস সালাম। সেই তারের মধ্যে নূর মুস্তাফা এসেছে, তিনি সাজেদ ছিলেন, তিনি ইব্রাহিম খলিলুল্লাহর ধর্মের মধ্যে দীক্ষিত ছিলেন, তৌহিদপন্থী ছিলেন। সেই তারের নূর থেকে ইব্রাহিম খলিলুল্লাহর ললাটে পাকের মধ্যে নূর এসেছে, সেখান থেকে ইসমাইল জবিউল্লাহর কাছে ট্রান্সফার হয়েছে। সুবহানাল্লাহ। সেই নূর মা আমেনার শেকমে পাক। আরে মা আমেনার সাথে যখন শাদী হয়নি, আব্দুল্লাহ যেই পথে যেত, যখন নূর এসে গেছে, আরবের মেয়েরা, সুন্দরী মেয়েরা আব্দুল্লাহকে বিয়ে করার জন্য পাগল। যেই দিক আব্দুল্লাহ যায়, আব্দুল্লাহ মাথা নত করে রাখে, সকল মেয়েরা আব্দুল্লাহর দিকে তাকায়, আব্দুল্লাহ তুমি আমাকে শাদী করো, আব্দুল্লাহ তুমি আমাকে শাদী করো, আব্দুল্লাহ তুমি আমাকে শাদী করো। কিন্তু আব্দুল্লাহর চোখ নিচের দিকে, কাউকে তিনি পাত্তাই দিচ্ছেন না। এমনকি ওনাকে কুপ্রস্তাব পর্যন্ত দেওয়া হয়েছে, বিয়ে করতে হবে না, একবার তোমার সাথে মিলতে চাই,
কিন্তু এই চরিত্রের অধিকারী আব্বাজান সেই দিকে তাকায়নি। মা আমেনার সাথে শাদী হলো, শাদী হওয়ার প্রথম রাতের পরে আবার যখন আব্দুল্লাহ সেই মক্কার গলিতে বের হলেন, আজকে আর কোন নারীকে দেখা যাচ্ছে না, কেউ আব্দুল্লাহকে দেখার জন্য আসছে না। জিজ্ঞেস করলেন, তোমরা এতদিন আমার জন্য পাগল ছিলে, আজ তোমরা আমাকে দেখে মুখ ফিরিয়ে নিচ্ছ কেন? তখন ওই নারীগুলো উত্তর দিচ্ছে, হে আব্দুল্লাহ, তোমার শাদীর আগে আমরা তোমার মধ্যে একটা নূর দেখতে পেয়েছি, শাদীর পর থেকে আর সেই নূর দেখতে পাচ্ছি না। আমরা তোমার মহব্বতে নয়, বরং ওই নূরের মহব্বতে তোমার দিকে ঝুঁকেছিলাম। বলুন না সুবহানাল্লাহ। সেই নূর আসলো মা আমেনার শেকমে। আমাদের আম্মা জান আমাকে পেটে ধারণ করেছেন মা। আমাদের আম্মা জানের পেট বড় হয়েছে, 6 মাস 7 মাস 8 মাস 9 মাস মাকে আমরা কষ্ট দিয়েছি। মার পেটে যখন এসেছি মার ওজন অনুভব হয়েছে, কষ্ট হয়েছে। কিন্তু আমার নবীজি মা আমেনার শেকমে পাকে যাওয়ার পরে মা আমেনার পেটও ফুলে নেই, ওজনও হয়নি। বলুন না সুবহানাল্লাহ। বরং সেখান থেকে মেশক আম্বরের সুগন্ধি বের হতো। মা আমেনা যেই দিকে যায় সেখানে সুগন্ধি ছড়ে পড়ে। আরবের নারীরা তাদের স্বামীকে বলে, বাজার থেকে এমন সুগন্ধি আনো যে সুগন্ধি আমেনা ব্যবহার করে। আমেনা যেই দিকে যায় সেখানে সুগন্ধি কোন দোকান থেকে এনেছে? স্বামীরা দোকানে যায়, সেন্ট আনে, আতর দেয়, কেউ পছন্দ করে না। সকলে এসেছে খাজা আব্দুল মুত্তালিবের কাছে, রসুলের দাদা জানের কাছে। আপনার পুত্রবধূ, তার তো স্বামী ইন্তেকাল করেছে, কোন দোকান থেকে আপনি আতর এনে দিয়েছেন? সকলে সেই আতর নেওয়ার জন্য আমাদের থেকে প্রতিযোগিতা করছে। হযরতে রসুলের দাদা বলেন, আমি তো বৌমাকে কোনো আতর কিনে দিইনি। বৌমাকে জিজ্ঞেস করলেন, বৌমা বললেন, আব্বা জান, যেই দিন থেকে আমার সন্তান আমার শেকমে এসেছে সেই দিন থেকে আমার শরীর থেকে আল্লাহর পক্ষ থেকে সুঘ্রাণ বের হচ্ছে। সুবহানাল্লাহ। আমরা যখন মা আমেনা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পেটের মধ্যে ছিলেন, তখন হযরত মা আমেনা কুফে যেতেন পানি আনার জন্য। সকলে কূপ থেকে পানি নেয় রশি আর বালতি নিয়ে, কিন্তু যখন মা আমেনা কুফের দিকে ঝুঁকে কুফের পানি উপরে উঠে যায়। রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত অনেকগুলো সেখানে অলৌকিক জিনিস, মুজিজা সেখানে পরিলক্ষিত হয়েছিল মা আমেনার শেকমে পাকে থাকার সময়। সেই মা আমেনা যখন প্রসব হবে, প্রসবটা কিভাবে হয়েছে সেটাও ছিল পরিপূর্ণ আল্লাহ বিশেষ পদ্ধতিতে আমাদের জন্ম হয়েছে। মনে রাখবেন, অনেক ভাইয়ারা না বুঝে না জেনে ইসলামী জ্ঞান না থাকার কারণে নিজেকে নবীর সাথে তুলনা করে। নিজেকে নবীর সাথে কখনো তুলনা করবেন না। আপনার জন্ম আর আমার নবীর জন্ম একরকম নয়। আমি এসেছি এক রাস্তা দিয়ে, আপনি আর আমি এসেছি এক রাস্তা দিয়ে। কিতাবের নাম উমদাতুন নুকুল ফি কাইফিয়াতে বেলাদাতির রাসূল। আমার নবীজির জন্ম কিভাবে হয়েছে সেটার উপর একটা কিতাব। কিতাবের নাম উমদাতুন নুকুল ফি কাইফিয়াতে বিলাদাতির রাসূল। রাসূলের বিলাদত কিভাবে হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা যে রাস্তা দিয়ে এসেছি, মনে রাখবেন সেই প্রস্রাবের জায়গা দিয়ে আমাদের নবী নয়, শুধু পৃথিবীর কোন নবী সেই রাস্তা দিয়ে আসেনি। পৃথিবীর কোন নবী সেই রাস্তা দিয়ে আসেনি। সমস্ত নবীরা এসেছে ওই জায়গা থেকে একটু উপরে, নাভি থেকে একটু নিচে, নাভি থেকে নিচে। বর্তমান সিজার অপারেশন যে এখান থেকে করে সেই জায়গা দিয়ে পৃথিবীতে যত নবী মার পেট থেকে এসেছে সকলে এসেছে সেই স্থান দিয়ে, নিচের থেকে উপরে আর নাভির থেকে নিচে মাঝখানের অংশ থেকে। বর্তমানে যেখানে সিজার অপারেশন করা হয় সেখান থেকে নবীদের জন্য আল্লাহ ওই অংশটাকে কুদরতি ভাবে ফেটে দিয়েছেন। আবার নবীদের জন্য জন্ম হয়েছে, অটোমেটিক সেটা মিশ্রিত হয়ে লেগে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। এটা হলো অন্যান্য নবীদের শান, কিন্তু মুস্তাফার শান ছিল আলাদা। আমি কিতাবের এবারও তাসাম বলতে পারতাম, সময় আমাকে সে সুযোগ দিচ্ছে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার তো শিপ আবারি হয়েছে বাম পার্শ্ব থেকে। রাসূলুল্লাহ ছিল ভিন্ন। সমস্ত নবী যে স্থান থেকে এসেছে আমার নবী সেই স্থান থেকে নয়।
রাসূলুল্লাহ বাম দিকে এসেছেন। তো বাম দিকে এসেছেন কেন? মানুষের হৃদয়ে থাকে বাম দিকে, কলব যেদিকে, কলবের নিচ বরাবর আল্লাহ সেই জায়গা থেকে রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাশরীফ হয়েছে। তো রাসূল যখন তাশরীফ গ্রহণ করেছেন, আমাদের আম্মা জান, আমাদের অনেকগুলো ব্লিডিং হয়েছে, রক্ত বের হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান বলেন, ব্লিডিং তো দূরের কথা, রাসূল এসেছেন, আমার গর্ভ থেকে যেন একটা নূর বের হয়েছে। আমি মক্কা শরীফে বসে আছি, শাম দেশের সেই সিরিয়ার যেই বড় বড় তালিকা, সেই নূর দিয়ে আমি তা দেখতে পেয়েছি। এটা মা আমেনা বলছেন, যিনি যার গর্ভ থেকে আমার নবী এসেছেন, আমি দেখেছি নূর। আর তোমরা বলো সাধারণ মানুষ। আমরা এসেছি ন্যাংটারে ভাই, এখানে যত বড় মুহাদ্দিস আছে সব আসছে ল্যাংটা। এখানে আমরা যেখানে সব ল্যাংটা মিয়া ছিলেন এক সময়, কিন্তু আমার নবীজি পৃথিবীতে এসেছেন বেহেশতি পোশাকে, সবুজ রঙের বেহেশতি পোশাকে। রাসূলুল্লাহ বলেন, আমার লজ্জাস্থান কেউ দেখেনি। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর লজ্জাস্থানকে পৃথিবীর কেউ দেখেনি। এখানে আপনারা কে আছেন যে আপনার লজ্জাস্থান কেউ দেখেনি? দেখা তো আমাদেরটা তো দেখানো, শুধু আমাদের লজ্জাস্থান ধরে দাদি আর নানি আদর করতো, দাদি আর নানি। আর হাজুমের কি অবস্থা এটা তো বুঝেন। মুসলমানের সময় তো মুসলমানই আমার নবী ছিল না, তখন তো লজ্জাস্থান দেখতে হবে। সেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজিকে পৃথিবীতে প্রেরণ করেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খতনা অবস্থায়। রাসূলুল্লাহ খতনা অবস্থায় ছিলেন। এই হলো রাসূলের মিলাদ। পোশাক পরিহিত ছিল। আপনি একটু চিন্তা করেন কিভাবে এটা সম্ভব? পোশাক পরিহিত অবস্থায় এসেছেন রাসূলুল্লাহ। সুরমা ছিল চোখের মধ্যে, মকহুলান মালবুসান মকতুম মকতুমান, নাভি কাটা ছিল। আমাদের নাভি তো কাটতে হতো জন্মের পরে, নাভি কাটতে হতো, রাসূলের কাটা ছিল। সেই অবস্থায় রাসূলের মিলাদ হয়েছে। আমরা এসেছি, আমাদের আগে কি এসেছে? মাথা। রাসূলুল্লাহর আগে এসেছে কদম পাক। আমরা কেঁদেছি, রাসূল কাঁদেনি। যেটা কবি নজরুল বলেছেন, দেখ আমিনা মায়ের কোলে, দোলে শিশু ইসলাম দোলে, কচি মুখে শাহাদাতের বাণী সে শোনায়। আমার নবীজি পৃথিবীতে এসে সর্বপ্রথম কি বলেছেন? জালালউদ্দিন সুয়ুতির কিতাব খাসাইসুল কুবরা শরীফ, সেখানের মধ্যে লেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি সিজদার মধ্যে পড়ে গিয়েছেন, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ। আমি রাসূল হয়েই পৃথিবীতে এসেছি। 40 বছর পরে ধরে এগুলো নয়। রাসূলুল্লাহ সিজদা দিয়ে বললেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি হচ্ছি আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। কচি মুখে শাহাদাতের বাণী সে শোনা। কবি নজরুলের জ্ঞানও তো নাই আমাদের বর্তমান শেখাগুলোর কাছে। আজকে খুশির ঢল নেমেছে। খুশির ঢল মানে মিলাদুন নবী এর কি ঈদ এসেছে। কবি নজরুলের জ্ঞান নাই শেখাগুলোর কাছে। কবি নজরুলের, আপনি আগে যত কবিতা লিখেছে কবিরা, সবাই রাসূলুল্লাহর মিলাদের প্রশংসা করেছে। আর আজকে নতুন নতুন শেখারা কবি বানায়, এগুলোর থেকে নাকি আবার আমাদের বাংলাদেশের জাতীয় সঙ্গীত বানাবে। বাংলাদেশের জাতীয় সঙ্গীত বানাইতে চাইতেছে বর্তমানে এগুলো থেকে। আর যেগুলো মিলাদুন নবী চিনে না, এগুলো থেকে জাতীয় সঙ্গীত বানাইতে আসছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার মধ্যে ছিলেন। রাসূলের বিলাদত কেমন হয়েছে? বাপ তো নাই বাইরে, বাপ তো নাই। তো সেই রাসূলুল্লাহ আমরা যখন ছোট ছিলাম, আগের কথা বলছি, এখনের ছেলেদেরকে মোবাইল দেয়, এই দুধের বাচ্চারও মোবাইল দিলে চুপ হয়ে যায়। তখন আগে আপনাকে চুপ করেছে কে? যখন আপনার বয়স 5 মাস, 6 মাস, 4 মাস, তখন আমাদেরকে বেশি একটা দোলনাতে শুয়ে দিত, বেতের তৈরি দোলনা। ওই দোলনার উপর একটা লাল ফুল, ওই ফুলের দিকে বাচ্চা তাকিয়ে থাকতো। বাপ ঝুনঝুনি নিয়ে আসতো,
ছেলের মেধা কোন দিকে, কর্ণশক্তি ঠিক আছে কিনা, সে খেলার জন্য ঝুনঝুনি আনতো। ওই বাচ্চা হাত পা নেড়ে ঝুনঝুনি দিয়ে খেলতো। এটা ছিল আমাদের অবস্থা। আর জানেন রাসূলের তো বাপ নাই, ঝুনঝুনি আনবে কে? তা আল্লাহ বলেন আমার নবীর জন্য ঝুনঝুনি না, দুনিয়ার কোনো জিনিস না। হযরতে আব্বাস বলেন রাসূলুল্লাহ চাচা যে আমার নবীজি একদিন দোলনার মধ্যে, তখন আমি দেখছি উপরে চাঁদ, চাঁদ একবার সামনে আসে, একবার পিছনে যায়, একবার ডানে যায়, একবার বামে যায়। আরে চাঁদের এই অবস্থা কেন? চাঁদ কেন ঘুরে? আরে আমি দেখতে পেয়েছি আমার ভাতিজা দুনিয়ার মধ্যে আছে, ভাতিজার একটা শাহাদাতের আঙ্গুল, এই শাহাদাতের আঙ্গুল যদি সামনে যায় চাঁদও সামনে যায়, শাহাদাতের আঙ্গুল যদি পিছনে যায় চাঁদও পিছনে যায়, শাহাদাতের আঙ্গুল যদি ডানে যায় সেও ডানে যায়, শাহাদাতের আঙ্গুল যদি আর বাম দিকে যায় চাঁদও বাম দিকে যায়। এবং তাই নয়, আমাদের নবী চাঁদের সাথে হেসে হেসে কথা বলতেন। বলুন না সুবহানাল্লাহ। তার দোলনা হচ্ছে চাঁদ, তার খেলনা হচ্ছে চাঁদ। উনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। ওনার মিলাদটা হচ্ছে সেইভাবে, উনি তো নবী, সেই কারণে জন্মের সময় জানিয়ে দিলেন আমি আল্লাহকে চিনি, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আমি আল্লাহকে চিনি, আমি চিনে এসেছি, অচিনেই আসেনি। 40 বছর নয়, আমি তো আদমেরও বাপ, আমি আদম সফিউল্লাহর বাবা। এসেছেন আদম আগে, কিন্তু সৃষ্টি আমি আগে, আমি নবী আগে সৃষ্টি, সেই দিক দিয়ে আমি আদম সফিউল্লাহর বাপ। আমি নবী হয়ে পৃথিবীতে এসেছি, রাসূলের মিলাদ সেইভাবে হয়েছে। সেই আকীদাটা রাখবেন, ওইটাকে বলে মিলাদ। কারণ আপনার মিলাদ আর মিলাদুন নবী এক কথা নয়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। মুআজ্জাজ মুহতারাম, এই মিলাদুন নবী উদযাপন উপলক্ষে আমাদের এলাকায় অনেক প্রোগ্রাম আছে, যেখানে যেখানে আপনাদের সুযোগ হয় সেখানে আমরা সহযোগিতা